ঈদগাহের ময়দানে গিয়ে একটু প্রার্থনা করবে। এজন্যই হাদিসের ভিতরে নবীজি বলেন, যখন কোনো সন্তান পিতামাতার জন্য হৃদয় খুলে মন খুলে দুহাত তুলে আল্লাহর কাছে কাকতি মিনতি করে চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন সাথে সাথে ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরে আযাবকে মাফ করে দেয়। এজন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এজন্যই হাদিসের ভিতরে নবীজি বলেছেন, এক জায়গায় যদি 40 জন মানুষ থাকে, এই 40 জন মানুষের ভিতর থেকে আল্লাহ একজনকে আল্লাহর ওলি বানিয়ে প্রত্যেকের মুনাজাতকে কবুল করে নেয়। আজকে বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ বলে মুনাজাত করা বেদাত। বেদাত বলতে বলতে সে নিজেও বেদাত হয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? ঈদের নামাজ পড়তে এসে সবাই যখন একসাথে মুনাজাত করা হয় তখন অটোমেটিক আমাদের চোখের পানি চলে আসে, কথা ঠিক কিনা? আর যখন আপনি একা বসে বসে মুনাজাত করবেন তখন কিন্তু আপনার চোখের পানি আর আসবে না। সুতরাং সবাই একসাথে মুনাজাত ধরলে একটু আল্লাহর কাছে মনটা নরম হয়, একটু অন্তরটা নরম হয়ে তখন মুনাজাতের ভিতরে মনোযোগ আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসা নিয়ে দোয়া করলে যিনি কবরের আযাবগুলো মাফ করে দেয় তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু